রাসূল পাকের গুস্তাখি করলে কি হবে? সবচাইতে বড় পাপ হচ্ছে শিরক। কিন্তু তওবা করে নাই সচ্চা দিলে তো আল্লাহ মাফ করে দেয়। জি, বিনা তওবাতে মরে গেলে চিরস্থায়ী জাহান্নামী, কিন্তু তওবা করে নিল তো মাফ। কিন্তু কেউ যদি আল্লাহর নবীর বেয়াদবি করে, রাসূল পাকের তাওহীন করে, তো শরীয়তের মাসলা কি? আমাদের ভারতের মাটিতে যদি কোনো ব্যক্তি রাসূল পাকের অপমান করে, তাহলে আমাদের কর্তব্য হচ্ছে আইনি ব্যবস্থা নেওয়া। জি, থানাতে কেস করেন, কোর্টে কমপ্লেন করেন, সেই ব্যক্তিকে আইন অনুযায়ী যে ভারতের সংবিধান তার প্রতি যে শাস্তি রেখেছে সেই শাস্তি পুলিশ প্রশাসন দিবে। কিন্তু আমি শরীয়তের কথা আপনাকে বলতেছি, কোন ব্যক্তি যদি রাসূল পাকের বেয়াদবি করে, তাহলে সেই ব্যক্তির শাস্তি কি? মান সাব্বা নবিয়ান ফাকতুলু, যেই ব্যক্তি রাসূলের বেয়াদবি করবে সেই ব্যক্তিকে হত্যা করো। কেউ যদি রাসূলের অপমান করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেয়াদবি করে, তো ইসলাম বলছে, শরীয়ত বলছে তাকে হত্যা করো। নবীর বেয়াদবি করলে হত্যা করো। এখন প্রশ্ন হচ্ছে, সেই ব্যক্তি যদি তওবা করে যে আমি রাসূল পাককে গালি দিয়েছি, অপমান করেছি, আমি এখন তওবা করছি, তো শরীয়ত বলছে সে যদি কোটি কোটি বার তওবা করে তার তওবা গ্রহণযোগ্য হবে না। যে নবীর তাওহীন করলো তার শাস্তি হচ্ছে তাকে কতল করে দেওয়া। যতই তওবা করুক তার কোনো ক্ষমা নাই। এটা হচ্ছে নবীর মর্যাদা ইসলামে, এটা হচ্ছে রাসূল পাকের শান। যেই নবীর জুতোর বেয়াদবি করলে মুসলমান থাকা যায় না। আজকে সেই রাসূল পাকের যারা অপমান করে, এদের সাথে সুন্নিদের লড়াই আছে মুসলমান। কারণ কি? আপনি শুনেন, পবিত্র কোরআন পড়েন, হাদিস শরীফ পড়েন, আল্লাহ বলেছেন, আল্লাহর নবীও বলেছেন। কি বলেছেন? ইসলামের সবচাইতে উত্তম আমল। সহিহ বুখারীতে হাদিস, রাসূল পাক সাহাবীকে জিজ্ঞাসা করছেন, ইসলামের সর্বশ্রেষ্ঠ আমল কি? একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আস-সালাত, নামাজ। নবী পাক বলছেন, লা, নামাজ নয়। আরেকজন সাহাবী বলছেন, আল জিহাদ, হুজুর জিহাদ হচ্ছে ইসলামের শ্রেষ্ঠ আমল। নবী মুস্তাফা বলছেন, না। আল্লাহর হাবিব বলছেন, ইসলামের সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে তুমি বন্ধুত্ব করো, কুটুমতালি করো তো আল্লাহ আল্লাহ রসুলের জন্য, দুশ্মনী করো তো আল্লাহ আল্লাহ রসুলের জন্য। বন্ধুত্ব আল্লাহ আল্লাহ রসুলের জন্য, দুশ্মনী আল্লাহ আল্লাহ রসুলের জন্য। আর তুমি নিজের বাপ মা ছেলে মেয়ে সারা পৃথিবীর চাইতে সবচাইতে বেশি রাসূল পাককে মহব্বত করো। কারণ দুনিয়াতে যেই ব্যক্তি যাকে মহব্বত করবে, কিয়ামতের মাঠে তার সাথে থাকবে। এই হাদিস ইমাম বুখারী উল্লেখ করেছেন সহিহ বুখারীতে। একজন ব্যক্তি আসলেন রাসূল পাকের নিকটে, সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিয়ামতের ব্যাপারে জানতে চাই। দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামাজের টাইম হয়ে গেল, নামাজ পড়ি তারপরে বলবো। নামাজ কমপ্লিট করে আমার আপনার নবী বলতেছেন, কিয়ামতের ব্যাপারে কে জানতে চেয়েছিল? সেই সাহাবী হাজির হলেন, হুজুর আমি জানতে চেয়েছিলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, তুমি কিয়ামতের ব্যাপারে জানতে চাও? জি হ্যাঁ জানতে চাই। তো সাহাবীকে রাসূল পাক বলছেন, তুমি কিয়ামতের জন্য জোগাড় কি করেছো? তুমি কিয়ামতের ব্যাপারে জানতে চাও, তো কিয়ামতের জন্য জোগাড় কি করেছো? তো সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজ বেশি পড়িনি, রোজা বেশি রাখিনি, ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি। তো আমার আপনার নবী উত্তরে বলছেন, যেই ব্যক্তি দুনিয়াতে যাকে ভালোবাসবে কিয়ামতের মাঠে তার সাথে থাকবে। দুনিয়াতে যাকে মোহাব্বত করবে কিয়ামতে তার সাথে থাকবে। আমরা সুন্নি মুসলমান পীরানে পীর দস্তগীর বাগদাদের গৌসে আজম আব্দুল কাদের জিলানীকে মোহাব্বত করি, যাতে কিয়ামতের মাঠে গৌসে আজমের সাথে থাকি। আজমিরের খাজাকে মোহাব্বত করি, যাতে কিয়ামতের মাঠে খাজা পাকের সাথে থাকি। বরেলির আলা হযরতকে মোহাব্বত করি, যাতে কিয়ামতের মাঠে গুস্তাখে রাসূলের কাতারে নয়, আশিকে রাসূল ইমাম আহমদ রাজার কাতারে থাকি। এইজন্য আমরা আল্লাহ ওয়ালাদেরকে মোহাব্বত করি, কিয়ামতে তাদের পাশে জায়গা চাই। একটু সুবহানাল্লাহ হবে না বাবা? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা কম না বেশি? একটু জোরে বলতে হবে। বেশি না? একটু আগিয়ে চলেন। রাসূল পাকের গুস্তাখের সাথে সাহাবী কি ব্যবহার করলেন?
উমারে ফারুক হত্যা করলেন, উসমান হযরতে খালিদ বিন ওয়ালিদ কি করলেন? হত্যা করলেন। এবার আল্লাহ পাক কি করলেন? তাফসিরে নিশাপুরীতে হাদিসটি উল্লেখ আছেন, একজন সাহাবীর উটনি হারিয়ে গেল। তো আমার আপনার নবী বলছেন তোমার উটনি অমুক জায়গাতে আছে। তো একজন ব্যক্তি যে রাসূল পাকের পিছে নামাজ পড়তো, মুসলমান সেজেছিল, সেই ব্যক্তি পাশালে গিয়ে বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উমুকের উটনি উমুক জায়গাতে আছে। মুহাম্মদ তো গায়েব জানে না। আজকে অনেক দাড়িওয়ালা মৌলবি বলে কি বল না যে গায়েব জান না নবী পাক, এ বলে কি বলে না? আরে বাবা, যদি গায়েব না জানে তো নবী কি করে হবে? জি, নবী শব্দের অর্থই হচ্ছে গায়েবের সংবাদদাতা। আর কিয়ামত পর্যন্ত কি হবে? দাজ্জাল আসবে নবী বলেছেন, ইয়াজুজ মাজুজ হবে নবী বলেছেন, মেহেদী আসবে নবী বলেছেন, ঈসা মাসিহ আসবেন নবী বলেছেন, কিয়ামতের ময়দান হবে নবী বলেছেন, হাউজে কাউসার হবে নবী বলেছেন, আমি বন্টন করব নবী বলেছেন, আমি সুপারিশ করব নবী বলেছেন। আরে কিয়ামত পর্যন্ত কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে আমার নবী সবার কথা বলেছেন, সমস্ত আলামত বয়ান করে দিয়েছেন। এরপরে কোন মূর্খ যদি বলে যে নবী গায়েব জানে না, তার অবস্থা কি হবে? কুরআন পাক আল্লাহর নবী বলছে উমুকের উটনি উমুক জায়গাতে আছে। মুনাফিক পাশালে গিয়ে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানে না। কি গায়েব জানে? আমাদেরকে বলছে উমুকের উটনি উমুক জায়গাতে আছে, ও তো গায়েব জানে না। তো এর উত্তর আমার নবী দেননি, এর উত্তর সাহাবী দেননি, এর উত্তর স্বয়ং রব্বুল আলামিন দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে হবে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আয়াত নাযিল করলেন। আর সেই ব্যক্তিকে কি বললেন? আল্লাহ বলছেন ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআবু কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম। আল্লাহ পাক বলছেন হাবিব, যদি ওই লোককে জিজ্ঞাসা করো তুমি এই কথা বলেছো নবী গায়েব জানে না, তো সে বলবে আমি তো মজা করতেছিলাম, আমি তো ঠাট্টা করতেছিলাম। আল্লাহ পাক বলছেন তুমি কি আল্লাহর আয়াতকে নিয়ে ঠাট্টা করো, আল্লাহ রসুলকে নিয়ে ঠাট্টা করো? লা তা'তাযিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তুমি বাহানা করিও না, ঈমান আনার পর তুমি কাফির হয়ে গেছো, তুমি মুসলমান হওয়ার পর কাফির হয়ে গেছো। কেন আল্লাহ কুফরির ফতোয়া দিলেন? সে বলেছিল মুহাম্মদ গায়েব জানে না। তাহলে আল্লাহর কোরআনের এই ফতোয়া কি তখনকার জন্য সীমাবদ্ধ ছিল না কিয়ামতের জন্য প্রযোজ্য রয়েছে? আল্লাহর জানাতে মুস্তাফা ইলমে গায়েব জানে, যেই ব্যক্তি অস্বীকার করবে সেই ব্যক্তি কাফির, মুসলমান হতে পারে না। যেখানে যেখানে আল্লাহ বলেছেন আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, ওটা হচ্ছে নিজে থেকে জানা। নিজে থেকে জানা এটা একমাত্র আল্লাহর সিফাত। আমাদের নবী গায়েব জানে আল্লাহর জানাতে। সুবহানাল্লাহ বলতে হবে। এবার আসেন বিরাদর ইসলাম, বাংলাদেশে একটা মৌলবি বেরিয়েছে, ওর নাম নিলে পবিত্র হজের মাসটা খারাপ কাটবে। কাযযাব বিন ইবলিস বলছে, আপনারা বুঝে নিতে পারেন। ওর চেহারা দেখলে মনে হচ্ছে পায়খানা দিয়ে মুখ ধুয়ে এসেছে। একে জিজ্ঞাসা করা হচ্ছে নবী গায়েব জানে কি জানে না, তো উত্তর কি দিচ্ছে জানেন? যেই নবী নিজের ঘরের খবর জানে না, ওই নবী গায়েব কি করে জানবে? মানে নবী পাকের খবর নবী জান না, ওর বাপ জানে না। কি বলেন? এটা বিয়াদবি কি বিয়াদবি নয় বাবা? যেই নবী ঘরের খবর জানে না, ওই নবী গায়েব কি করে জানবে? একজন কাফির বলতে পারে, কোন মুসলমান এই ভাষা বলবে না। এটা রাসূল পাকের অপমান। এ কোন দিকে নিসবত করে কথাটা বলেছেন? কাফেলা যাচ্ছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন পিছনে থেকে গেছেন, কাফেলা আগিয়ে গেছেন। এক রাত কাফেলাকে ছেড়ে মা আয়েশা পিছনে ছিলেন আর কাফেলা আগিয়ে চলে গেছেন। পরের দিনে রাসূল পাকের নিকটে কাফেলার সাথে মা আয়েশা গিয়েছেন পিছে হেঁটে হেঁটে। তো মুনাফিকরা বলল মা আয়েশা কার সঙ্গে রাত কাটিয়েছে? অপবাদ দিল অন্য কারোর সঙ্গে রাত কাটিয়েছে, জিনা করেছে, নাপাক নাপাক কথা বলল। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপচাপ আছেন, নবী পাক বলছেন না। এক মাস কম বেশি চলে যাওয়ার পর আল্লাহ সুবহানাহু তাআলা কুরআন পাকে আয়াত অবতীর্ণ করলেন, হাবিব তোমার স্ত্রী হচ্ছে পবিত্র। সুবহানাল্লাহ হবে না? মুনাফিকরা তোহমাত লাগাচ্ছিল যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন উমুক ধুমুক 12 17
কিন্তু আল্লাহ পাক আয়াত নাজিল করে বুঝিয়ে দিলেন যে আমার নবীর স্ত্রীগণ হচ্ছে পাক এবং পবিত্র, তাদের ইজ্জতে কোনো দাগ লাগেনি। তো আমার নবী যেই কম বেশি 1 মাস চুপচাপ ছিলেন, এই দিকে নিসবত করে ওই হারামখোর বলতেছে যেই নবী ঘরের খবর জানে না, ওই নবী গায়বের খবর কি জানবে। কিন্তু আমি আপনাকে বলতে চাই, যদি আমার নবী বলতেন যে আমার স্ত্রী হচ্ছে পাক এবং পবিত্র, তোমরা মিথ্যা অপবাদ দিবে না। তো মুনাফিকরা বলতো স্ত্রী বলে কথা, নিজের স্ত্রীকে কেউ কি পাক না পাক বলবে? নিজের স্ত্রীকে কেউ কি খারাপ বলবে? তো মুহাম্মাদের স্ত্রী ও তো বলবে আমার স্ত্রী পাক। আমার নবী চুপচাপ ছিলেন যে এর জবাব আল্লাহ দিবে। আল্লাহ জবাব দিয়ে দিয়েছেন, মুনাফিকদের মুখে তালা লাগিয়ে দিয়েছেন। সুযোগ এই কথা নিয়ে বলছে যে নবী জানতেন না যে মা আয়েশা কোনো খারাপ কাজে লিপ্ত হয়েছে না হয়নি। এটা নাউজুবিল্লাহ হবে না? তো একটি হাদিস আমি আপনাকে বলে দিচ্ছি। একজন মুনাফিক ওয়ালিদ বিন মুগীরা, একটা বেঈমান, এই লোকটার আমার আপনার নবী পাকের অপমান করত, রাসূল পাকের বেইজ্জতি করত, মানে আল্লাহ নবীর গুস্তাখি করত। তো এই লোকটাকে আমার আপনার নবী 10টি তার আইব বানালেন। তুমি মুনাফিক, সমাজে তোমার ইজ্জত নাই, মানুষ তোমাকে ঘৃণা করে, এইভাবে রাসূল পাক 10টি আইব বানালেন। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটি স্বীকার করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলছেন সব তো আমার মধ্যে আছে। আল্লাহর নবী শেষে বলছেন তুমি হচ্ছ জারুদ সন্তান, তোমার বাপ হচ্ছে রাখাল, যার সাথে তোমার মায়ের বিয়ে হয়েছে সে তোমার বাপ নয়, তোমার মা জিনা করে তোমাকে জন্ম দিয়েছে আর জিনা করেছে রাখালের সাথে। এবার উত্তর শুনেন পৃথিবীর মুসলমান, এ হারামখোর বলছে নাম আহলে হাদিস, আর কত বড় জালিম জাহান্নামের কুকুর চিন্তা করেন। বলছেন যেই নবী ঘরের খবর জানে না, ওই নবী গায়বের খবর কি করে জানবে? রাসূল পাক বলছেন এই ওয়ালিদ বিন মুগীরা তুমি হচ্ছে জারুদ সন্তান, তুমি একটি রাখালের সন্তান। সেই ব্যক্তি বাড়িতে গিয়ে মাকে তলোয়ার বের করে বলছেন মা আমার বাপকে বলো। মা বলছে বেটা হঠাৎ করে তুমি কি জিজ্ঞাসা করছো, তোমার বাপকে তুমি জানো না? বলছে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার বাপ নাকি রাখাল, আমি নাকি জারুদ সন্তান। তো তার মা বলছে বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেছেন তো শুনো, তোমার বাপের অনেক প্রপার্টি সম্পদ রয়েছে কিন্তু বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা নাই, তো এত প্রপার্টি সম্পদ কোথায় যাবে? তাই আমি ছাগলের রাখালের সাথে জিনা করে তোমাকে জন্ম দিয়েছি। এখনো জারুদ সন্তানকে বাংলাদেশের বলেন যে তুমি বলছো নবী নিজের ফ্যামিলির খবর জানে না, তো অন্যর ফ্যামিলির খবর কি করে জানলো? এটা তোমার চোখে পড়েনি? ওখানে হিকমত ছিল যার কারণে আমার নবী চুপ ছিলেন। আল্লাহ রাসূল ভালো জানেন, আল্লাহকে দিয়ে রাসূল পাক বলিয়ে বলাচ্ছেন যে আমার আল্লাহ অবশ্যই এর ফয়সালা করবেন। তাই নবী পাক চুপচাপ ছিলেন। আর ওই সময়তে পবিত্র কুরআন পাকের একটি আয়াত উম্মতকে আল্লাহ তোহফা দিয়েছেন, যাকে আয়াতে তাইয়্যুম বলা হয়। এই যে তাইয়্যুমের আয়াত অবতীর্ণ হয়েছে ওই সময়তে, পানি যদি না থাকে মাটিতে তাইয়্যুম করে পবিত্রতা অর্জন করো, তখন আয়াত নাযিল হচ্ছিল একটি কারণ। আর নবী পাক বলে মুনাফিক বলতো তার স্ত্রী সেই ইজ্জত ঢাকছে, তাই আল্লাহ পাক বললেন এই জন্য চুপ ছিল। এরা বলছে নবী জানছিল না তাই চুপ ছিল, তো নবী নিজের ঘরের খবর জানে না। আরে কামবাখাত আমার নবী মুস্তাফা কিয়ামত পর্যন্ত কি হবে আর কিয়ামতে কি ঘটবে, শেষ জান্নাতি জান্নাতে, শেষ জাহান্নামী জাহান্নামে যাওয়া পর্যন্ত আমার নবী সব বলে দিয়েছে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী ফজরের নামাজ পড়ে মেম্বারে দাঁড়ালেন, একটু লক্ষ্য করে শুনেন। রাসূল পাক বলছেন সাল্লুনি সাল্লুনি সাল্লুনি, তোমরা আমাকে যা জিজ্ঞাসা করার আছে জিজ্ঞাসা করো, তোমাদের যা ইচ্ছা করে জিজ্ঞাসা করো। এই ব্যক্তি কে বলবে? যেই ব্যক্তির কাছে সব ধরনের নলেজ থাকবে। যা জিজ্ঞাসা করার আছে জিজ্ঞাসা করো। রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলতে লাগলেন, তো সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হযরতে উমর ফারুক জোড় হাত করে গেলেন, হুজুর বাস আমাদের কি ক্ষমতা আছে রাসূল পাককে জিজ্ঞাসা করতে?
আরেকটি হাদিস বুখারীতে আছেন, ফজরের নামাজ পড়ে নবী বক্তব্য আরম্ভ করলেন, জোহরের টাইম হয়ে গেল, আবার নামাজ পড়ে মেম্বারে দাঁড়িয়ে বক্তব্য দিলেন, আসরের টাইম হয়ে গেল, আবার নেমে বক্তব্য দিলেন, রাত্রি হয়ে গেল, রাসূল পাক লম্বা বক্তব্য রাখলেন। সাহাবায়ে কেরাম বলতেছেন, বাদইল খালক, সৃষ্টির সূচনা থেকে নিয়ে, প্রথম সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত হওয়া পর্যন্ত, কিয়ামত হয়ে হিসাব নিকাশ হওয়া পর্যন্ত, হিসাব নিকাশ হয়ে জান্নাতি জান্নাতে যাওয়া, জাহান্নামী জাহান্নামে যাওয়া পর্যন্ত আল্লাহর নবী সব বলে দিয়েছেন। হাদিস আছে, পাখা যে চারিন পারিন পশু পাখি যে উপরে উঠতেছে, এরা যে জয়বার পাখা উড়া, এগুলো সব নবী পাক জানেন। জি, এটা বুখারী শরীফের হাদিস, যে নবী মুস্তাফা শুরু সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব বলে দিয়েছেন। আর মুনাফিকের বাচ্চার নাম আহলে হাদিস দিয়ে কুকুরগিরি ছড়িয়ে বলছে নবী পাক নিজের বাড়ির খবর রাখে না, তো গায়বের খবর কি করে জানবে? আরে তোমার কপালে মুনাফিকের জুতা আছে তাই বলছো। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আমার নবী সব জানে। আরে সুবহানাল্লাহ হবে না? এই মৌলবীকে গিয়ে যদি বলেন যে জাকির না কি জানে, এর ব্যথা হয়ে যাবে, আপনাকে চড়াবে, কমেন্টে গালি দিবে, মা তুলে গালি দিবে, বোন তুলে গালি দিবে। যদি বলেন যে জোকার নাই কিছু জানে না, আর এরা নবীর ব্যাপারে বলছে নিজের ঘরের খবর জানে না, তো এদেরকে খুব মজা লাগছে। আর এদের মনে শয়তান বসে আছে, বলছে তোরাই পাক্কা মুসলমান, তোরাই পাক্কা মুসলমান। মরে কবরে যাও, তোমার বাতা যদি ফেরেশতা না ভেঙে দেয় তখন তুমি বলবে। মনে রাখ।